সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেখাবো অনেক বেশি ঘের দিয়ে কিভাবে গোল জামা তৈরি করবেন। স্ক্রিনে যে মাপটি দেখতেছেন এই মাপ অনুযায়ী 2 হাত বহরের 4.5 গজ পরিমাণ কাপড় লাগবে, কিন্তু আমার এখানে 4 গজ পরিমাণ কাপড় আছে। এই অল্প কাপড় দিয়ে কিভাবে আমরা বেশি করে ঘের দিয়ে গোল জামাটি তৈরি করি আজকের এই ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন। সর্বপ্রথম গোল জামার হাফ বডি কাটিং করার জন্য সম্পূর্ণ কাপড়ের ভাঁজটি খুলে নিয়ে আমরা এক পাশ থেকে হাফ বডিটা বের করে নিব। দেখেন এক সাইড থেকে আমরা হাফ বডির জন্য 32 ইঞ্চি কাপড় কাটবো, এইভাবে ভাঁজ করা আছে। এটা হচ্ছে এক সাইড থেকে আমরা কাপড়টি বের করে নিচ্ছি। তো দর্শক এবার এই কাপড়টাকে আমরা এইভাবে একটা ভাঁজ করে নিব। এইভাবে ভাঁজ করার পর এটাকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করতে হবে, ঠিক এইভাবে। এই ভাঁজটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যতটুকু বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর যাতে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকে, সেই অনুযায়ী 42 ইঞ্চি বডির জন্য এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে নিলাম। আমার দিকে আটকানো অংশটা রেখে সামনের দিকে খোলা অংশটা রাখবো। রাখার পর আমাদের এখানে একটা মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে হাফ বডির লম্বাটা আমরা রাখবো দেখেন 16 ইঞ্চি পরিমাণ। এখানে 16 ইঞ্চি পরিমাণ লম্বাটা আছে। এবার আমাদের এ দাগ থেকে ধরে 42 ইঞ্চি বডির জন্য এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিতে হবে হাতাটির আরমহল। এরপরে এখানে আটকানো অংশ এখান থেকে শোল্ডারের মাপ নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। এখানেও নিব 7 ইঞ্চি পরিমাণ। এখানে একটা মার্জিন করব সোজা করে। এরপর গলার পাশে নিব আমরা 2.5 ইঞ্চি পরিমাণ। গলাটা আমরা কাপড় দিয়ে তৈরি করব, তার জন্য 2.5 ইঞ্চি। বক্রম দিয়ে তৈরি করলে 3 ইঞ্চি নিতে হবে। এখানেও নেব 2.5 ইঞ্চি। এখানে একটা মার্জিন করব। সেলাই সহ গলার লম্বা সামনে পিছনে একই সমান হবে, এজন্য 5 ইঞ্চি পরিমাণ নিলাম। এখানে একটা মার্জিন করব। এখানে গোল গলা দিয়ে দেব, তার জন্য গোল একটা শেপ দিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে এখান থেকে এই পাশে বডির মাপ। এখন 42কে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আপনার যতটুকু বডি হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। 42কে 4 ভাগ করে 1 ভাগ নিলে এখানে হবে 10.5। এখানে নিলাম 10.5। সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় সাইডে আমি রেখে দিলাম। এখান থেকে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ হচ্ছে 38। 38কে 4 ভাগ করে 1 ভাগ। এখানে নিব 9.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের একটা টিকিন দিতে হবে, পিছনের পাটে এবং সামনের পাটে টিকিন থাকবে, এজন্য আরও 1 ইঞ্চি টিকিনের জন্য বাড়তি নিলাম। এরপর সাইডে কাপড় আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এইভাবে ধরে আমরা একটা মার্জিন টেনে নিব, পাশাপাশি 2টা মার্জিন, ঠিক এইভাবে। এরপর আমাদের এই কোণা বরাবর একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ধরে 1 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে। নেওয়ার পর ঠিক এ পাশে দাঁড়াবো। এ পাশে দাঁড়ানোর পর এখান থেকে শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে শেপটা মিলিয়ে দিচ্ছি হাতার। তো দর্শক এবার আমি কাটিং করতেছি। এখানে আমাদের সামনের এবং পিছন পাটের হাফ বডিটা আমরা কাটিং করে নিলাম। এবার এখানে আটকানো অংশ এখান থেকে ধরে আমরা 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব, আর উপর দিকে আমরা 6.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এরপর এখান থেকে একটা শেপ আমরা ঠিক এইভাবে, যদি আপনার বডি 40 ইঞ্চির উপর হয় তাহলে টিকিনটা দিয়ে দিবেন, তাহলে এই জামাটা ভালো ফিটিং হবে। এরপর আমরা নিচের ঘেরটা কাটিং করব। এইখানে যে কাপড়টা আছে এটাকে এখন আমাদের 2 পার্টে ভাঁজ করতে হবে। প্রথমে তো দর্শক দেখেন কাপড়টিকে এভাবে ভাঁজ করে 2 পার্ট করলাম। এখানে আমার হচ্ছে 2 পার্ট কাপড়। খোলা অংশটা হাতের বাম পাশে রাখছি, অবশ্যই এই পাশে খোলা অংশ রাখবেন। আর হাতের ডান পাশে দেখেন এখানে আটকানো অংশ রাখছি। যদি হাতের ডান পাশে আটকানো অংশটা না রাখেন, অর্থাৎ এই পাশে যদি না রাখি, তাহলে কিন্তু হাতার কাপড়টা এবং কি জয়েন্টের কাপড়টা বের হবে না। এই কারণে আটকানো অংশটা এই পাশে রেখে আমাদের যে কাজটি করতে হবে, খোলা সাইডের এই পাশে এই কোণার থেকে ধরে এইভাবে হাতটা দিয়ে ঠিক এইভাবে ভাঁজটা করতে হবে। এইভাবে ভাঁজ করলে দর্শক দেখেন এখানকার ঘেরটা কিন্তু অনেক হয়ে গেল, এখানে ডাবল ঘের, ঠিক আছে। এরপর এইভাবে ঘুরিয়ে নিতে হবে।
এবার আমাদের এইখানে হাফ বডি বসাইতে হবে। যে হাফ বডিটা আমরা কাটিং করলাম, এই হাফ বডিটা ঠিক এইভাবে নেওয়ার পর এইখানে বসাবো। হাফ বডি বসানোর যে নিয়মটা ভালোভাবে খেয়াল করেন, আমি কিভাবে হাফ বডিটা রাখলাম। এখানে একটু কোনা আছে, এখানে একটু কোনা সিস্টেম আছে। আপনারা যদি এইভাবে হাফ বডিটা সোজা করে বসান তাহলে কিন্তু কুচিগুলো দেখতে ভালো লাগবে না। এ কারণে হাফ বডি বসাবেন ঠিক এইভাবে একটু কোনাকুনি করে এখানে মিল করে বসাবেন। বসানোর পর এখন যদি আমি মাপ দিই 46 ইঞ্চি লম্বা, ঠিক এইভাবে 46 ইঞ্চি ধরে দেখেন এইখানে অনেকটা কাপড় জয়েন পড়তেছে। জয়েন পড়ার পর এইখানে যে কাপড়টা আছে হাতার কাপড়টা কিন্তু বের হচ্ছে না। এ কারণে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে এইখানে একটু জয়েন দিতে হবে। আমরা যদি এইখানে একটু জয়েন দিয়ে দেই তাহলে কিন্তু হাতার কাপড়টা আমাদের ওই পাশ থেকে বের হবে। তো জয়েনটা কিভাবে দিবেন ভালোভাবে খেয়াল করেন। দেখেন এইখানে আমরা যদি 3 ইঞ্চি পরিমাণ জয়েন দিয়ে নেই এই যে কোনাটার মধ্যে, তাহলে কিন্তু আমাদের নিচের থেকে কিন্তু কাপড়টা অনেকটা বের হবে, সেই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করতে পারবো। এই কারণে দেখেন হাফ বডিটা ঠিক এইভাবে রেখে আমরা এখানে একটা মার্জিন করে নিব। যদি আপনাদের 4.5 গজ কাপড় থাকে তাহলে এইখানে জয়েন দেওয়ার প্রয়োজন নয়, ঠিক এইভাবে সমান করে বসাবেন। যদি কাপড় এরকম কম থাকে, যে সকল কাপড়ে থাকবে কম কাপড়, সেই কাপড়গুলো ঠিক এইভাবে জয়েন দিয়ে আপনারা সাইড থেকে হাতের কাপড়টি বের করতে পারবেন। এইখান থেকে এবার আমরা লম্বার মাপটি নিব। এখান থেকে লম্বাটা হচ্ছে 46 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিয়ে আমরা 46.5 ইঞ্চিতে আমরা কাটিং করব। ঠিক এইভাবে মার্জিনটা করে নিচ্ছি। দেখেন একদম সহজ, এইভাবে ধরবেন, ফিতাটা এইভাবে ধরে এইভাবে একটু রাউন্ড করবেন, হয়ে যাবে। তাহলে যদি এইভাবে রাউন্ড করেন তাহলে আর এই নিচের কোণাটা ঝুলে যাবে না। এখন আমাদের এই রাউন্ড অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দর্শক, 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে কিন্তু এই যে এখানে একটু জয়েন পড়বে, ঠিক আছে। এই জয়েনটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ যেহেতু আমরা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতেছি, এই কারণে কিন্তু জয়েনটা দিতে হচ্ছে। যদি 2.5 হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু এখানে জয়েন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে দর্শক ঠিক এখানেও একইভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নেওয়ার পর এই সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়েই এখানকার জয়েনটা আমাদের দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বসাবো, এই যে এইভাবে বসাবো, ঠিক আছে। এইভাবে বসানোর পর এবার এই হাফ বডির মাপ অনুযায়ী আমরা এইভাবে ধরে আমরা এখানে চিহ্নটা করে নিব। চিহ্ন করে নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। তো দর্শক, এই কাপড়টা যদি আমরা এইখানে জয়েন করে দেই তাহলে কিন্তু আমাদের অল্প কাপড় দিয়ে আমরা কিন্তু এই বেশি করে ঘের দিয়ে গোল জামাটা তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের নিচের ঘের কাটিং করা শেষ, এখানকার জয়েন্টটাও কাটিং করা শেষ। এবার আমাদের এখানকার জয়েন্টের কাপড়টা আমরা বের করব। দেখেন সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এইখানে 2 পাট কাপড়, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু 2 পাটের জয়েন্ট পড়বে। এই জয়েন্টটা কিভাবে দিবেন, ঠিক এইভাবে রাখবেন। এই খাড়া পাটের সাথে খাড়া পাট জয়েন দিতে হবে, এটাও পায়ের অংশ, এই যে জয়েন্টটার কিন্তু পায়ের অংশ, তাহলে খাড়া পাটের সাথে খাড়া পাট জয়েন দিতে হবে। এই জয়েন্ট বরাবর এই কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর ঠিক এইভাবে বসাবো। দেখেন এই কাপড় উপরে এই কাপড়টা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি উঠিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে রাখবো। রাখার পর এবার আমাদের এই রাউন্ড অনুযায়ী কেটে নিতে হবে। তো দর্শক দেখেন এই যে জয়েন্টের কাপড়টা কিন্তু আমি কেটে নিলাম। এটা কিন্তু আমাদের জয়েন্টের কাপড়। ঠিক এই জয়েন্টটা এই যে এখানে দিয়ে দেবো। 2 পাটে জয়েন্ট পড়বে, ঠিক আছে। 4 পাটে কিন্তু পড়বে না, 2 পাটের জয়েন্টটা আমরা কাটিং করে নিলাম। এবার আমাদের হাতা কাটতে হবে। এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা হাতা তৈরি করব। দেখেন কিভাবে হাতা তৈরি করবেন। কাপড়টিকে ডাবল ভাঁজ করা আছে। দেখেন এখানে 2 পাট কাপড়, এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিব। 4 পাট করে নেওয়ার পর এইখানে একটা মার্জিন করতে হবে সোজা করে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এরপর হাতাটির লম্বার মাপ নিতে হবে। তো দর্শক দেখেন এখানে হাতার লম্বা হচ্ছে আমার 14 ইঞ্চি পরিমাণ, তাহলে হাতাটি আমাদের আরও বড় করে নিতে হবে। সেজন্য আমাদের হাফ বডি কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা বের হবে, দেখেন এরকম একটা কাপড় বের হবে হাফ বডি কাটিং করার পর, সেই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিব।
এরপর এই কাপড়টিকে আরেকটা ভাঁজ দিব, দেওয়ার পর এখানে আমরা ডাবল বিট দিয়ে দিব। ঠিক এইভাবে আমরা এখানে যদি রাখি, এবার দেখেন আমাদের হাতার লম্বাটা অনেকটা বড় হয়ে গেল। এই যে 18 ইঞ্চি আমাদের এখন হাতার লম্বাটা হয়ে গেল। এই কাপড়টা এখানে আমরা ডাবল বিট দিয়ে, আচ্ছা এইভাবে বসানোর পর এখান থেকে হাতার মুখের মাপ নিতে হবে 5 ইঞ্চি, যার যতটা হয় নেবেন। এরপর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিব। এরপর এখান থেকে 42 ইঞ্চি বডির জন্য হাতার মহড়া নেবেন 8.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়তি, মোট 9 ইঞ্চি পরিমাণ হাতার মহড়াটা নিলাম। নেওয়ার পরে এরকম একটি শেপ কাট দিয়ে আপনারা শেপটা দিয়ে নেবেন। এরপর এখান থেকে ঠিক এইভাবে একটু রাউন্ড শেপ করে আপনাদের কাটতে হবে। দর্শক ঠিক এইভাবে হাতাটি কাটিং করতে হবে। দেখেন এখানকার রাউন্ডটা প্রথমে ভালো না হলে দ্বিতীয়বার সুন্দর করে রাউন্ড শেপটা আপনারা দিয়ে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে হাতার মুখের লম্বাটা আমরা বাড়িয়ে নেব জয়েন দিয়ে। এবার আমরা গলার পট্টির কাপড় কাটিং করব এবং হাতার মহড়াটা একরোট আছে কিনা আমরা এখন বডি পার্টের সাথে মিলিয়ে দেখব। দেখেন এটা হচ্ছে আমাদের বডির পার্টের মহড়া, এই পর্যন্ত সিলাই আসবে। আমরা যদি এভাবে মিলিয়ে নেই, দেখেন আমাদের বডির পার্টটা কিন্তু একটু ছোট আছে, এই মাপটা কিন্তু একরোট আছে। আমাদের 42 ইঞ্চি বডির জন্য হাতার মহড়াটা যাতে সেলাই করার পর 8.5 ইঞ্চি যাতে থাকে, তাহলে আমরা যদি এইভাবে সেলাই করতে চাই আমাদের এই পার্টটা ছোট হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, তো দেখেন ভালোভাবে দেখেন, যেহেতু এটা আমার ছোট হচ্ছে সেই ক্ষেত্রে এখন আমি একটু বড় করে নিব। এখান থেকে ধরে নিচের দিকে একটু বেশি করে যদি আমি কেটে দেই তাহলে কিন্তু বড় হবে। ঠিক দেখেন এই যে এইভাবে নিচের দিকে একটু কাটিং করে দিলেই এই মহড়াটা বড় হয়ে গেল। এবার যদি আমি মিলিয়ে দেখি, দেখেন এখন কিন্তু অ্যাকুরেট হয়ে গেল। এইভাবে প্রথমে আপনারা এই পার্টটা ছোট করে কাটবেন আর এই পার্টটা অ্যাকুরেট কাটবেন। এই পার্টটা ছোট হয়ে গেলে এইভাবে বড় করে নিতে পারবেন, কিন্তু বড় হয়ে গেলে ছোট করতে পারবেন না, এজন্য এটাকে কম করে কাটিং করা। এখন আমাদের এই যে গলা পট্টির কাপড় কাটতে হবে। এই কাপড়টাকে আমরা আরেকটা ডাবল ভাঁজ করে নিচ্ছি, 4 পার্ট নিতে হবে। এরপর ঠিক এইভাবে বসাবো। বসানোর পর এই যে গলা কাটিং করছি এই গলার মাপেই আমরা কিন্তু এই পট্টির কাপড়টাকেও কাটবো। আমাদের এই পাশে গলার পট্টির কাপড় একটু জয়েন দিতে হবে, তার জন্য এই পাশে এই কাপড়ের থেকে একটু বাড়তি করে রাখলাম। রাখার পর এখন এইটাকে সরিয়ে নিব। এরপর ঠিক এই পাশে দেখেন 1.5 ইঞ্চি কাপড় রেখে এইভাবে গোল রাউন্ড শেপ করে কাটতে হবে। দেখেন আমাদের গলার পট্টির কাপড়টা আমরা কাটিং করে নিলাম। তো দেখেন গলার পট্টির কাপড়টা কাটিং করলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইখানকার জয়েন্টটা কেটে নেবেন। এটা হচ্ছে আমাদের বডি, সামনের পার্ট এবং পিছন পার্টের বডি দেখেন দুইটা একসাথে। আর এটা হচ্ছে গলার পট্টির কাপড়। এইভাবে আপনাদের সেলাই করতে হবে। তো দর্শক কিভাবে সেলাই করতে হবে এটাও কিন্তু আমি দেখিয়ে দিব, অবশ্যই সেলাই ভিডিওটা দেখবেন। এখানকার টিকিনটা কিভাবে দিতে হয় সেটাও শেখাবো। তো দর্শক সর্বপ্রথমে গলার পট্টিটা আমরা সেলাই করব। এই গলার পট্টি একটা সোজা পাশে রাখবেন আর একটা উল্টা পাশে রেখে ঠিক এখানে একটা জয়েন্ট পড়বে, জয়েন্টটা দিয়ে নেবেন। জয়েন্টটা দেওয়া হয়ে গেলে এই জয়েন্টটার মাঝখানে দুইটা অংশ দুই দিকে দিয়ে দিবেন। ঠিক এইভাবে দেওয়ার পর এই পট্টির চতুর্পাশে ঠিক একটা করে ভাঙ্গা দিয়ে এইভাবে ভাঁজ করতে হবে। ঠিক একইভাবে আবার সামনের পার্ট পিছন পার্টের কিন্তু পট্টিটা সেলাই করতে হবে। এরপর এই আটকানো সাইড থেকে ধরে টিকিনের জন্য 4.5 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব, এখানে চিহ্ন করতে হবে। এরপর উপর দিকে 6.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন করে এখানে আমরা একটা ছিদ্র করে নিব ওই পাশের টিকিনটা বোঝানোর জন্য। এরপর এই বডির কাপড়টা সোজা পাশে রাখার পর গলার কাপড়টা উল্টা পাশে রেখে এইভাবে মিল করে ধরে যেভাবে গলাটা কাটিং করছি বেশি মোটা করে সেলাইটা না দিয়ে একটু চিকন করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই গলাটা যে পজিশনে বা যে রাউন্ডে আছে সেই রাউন্ড অনুযায়ী সেলাই দেওয়ার চেষ্টা করব। এরপর সোজা পাশ থেকে ধরে গলার পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে। ঠিক এইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এই গলার পট্টির কাপড়টা কিন্তু ভিতর পাশে ভাঁজ করে দিতে হবে। ঠিক এইভাবে হালকা একটু ডলা দিবেন, তাহলে দেখবেন যে ভাঁজ হয়ে ভিতর পাশে কাপড়টা ফিনিশিং হয়ে চলে যাবে। এরপর আমাদের এই টিকিনটা দিতে হবে। দেখেন এইখানে 6.5 ইঞ্চি উপরের থেকে এই যে এখানে টিকিনের চিহ্ন করছিলাম, এইখানে চিকন করে ধরে নিচের দিকটা হালকা একটু মোটা করে শেপ দিয়ে একটা বাট্টিক দিব।
একইভাবে আবার এই পাশেও আরেকটি টিকিন দিতে হবে, তাহলে সামনের পাটে 2টা টিকিন হবে, পিছনের পাটে 2টা টিকিন হবে। মোটা মানুষের জন্য এই টিকিনটা যদি দেন তাহলে ফিডিং হবে, যেভাবে ব্লাউজ ফিডিং হয় ঠিক সেরকম ফিডিং হবে আপনার গোলজামাটি। এভাবে 2টা টিকিন আমি দিয়ে দিলাম, তাহলে বেশি সৌন্দর্য হবে, তার জন্য আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। একইভাবে 2টা বডির এইভাবে সেলাই করতে হবে। আমি এখানে একটা সামনের পার্ট অথবা যে কোনো একটা পার্ট আমি দেখিয়ে দিলাম। এরকম কিন্তু 2টা পার্ট থাকবে। এখানকার বাড়তি অংশগুলো সুতাগুলো কেটে নিব। এবার হচ্ছে এটা ঘের। এই ঘেরে এই যে দেখেন এক পাশে জয়েন পড়বে, সামনের পার্টে একটা জয়েন পড়বে, পিছনের পার্টে একটা জয়েন পড়বে। তো এই যে জয়েন্টটা খারাপ পার্টের সাথে যেখানে যেটা মিলে এই পার্টটা এইভাবে সোজা পার্টে রাখবেন, আর জয়েন্টের কাপড়টা উল্টা পাশে রাখছি রেখে এই জায়গায় সুন্দর করে ধরে একটা বারটেক দিব। বারটেক না দিলে এইখান থেকে সেলাইগুলো খুলে যায়, এজন্য বারটেক দিতে হবে। ঠিক এইভাবে এরপর সেলাইগুলো দিবেন, বেশি মোটা করে দিবেন না, মিডিয়াম আকারের সেলাইগুলো দিয়ে লাস্টে একটা বারটেক দিবেন। এই যে দেখেন সোজা সাইডে এরকম একটা জয়েন্ট পড়বে, পিছনের পাটে একটা জয়েন্ট পড়বে, সামনের পাটে একটা জয়েন্ট পড়বে। এরপর এইখানে যে ছোট বড় কাপড়টাকে কেটে সমান করে নিতে হবে। আবার এই পাশেও একটু ছোট বড় হতে পারে, কেটে সমান করে নিতে হবে। আচ্ছা, এরপর কোমরের জয়েন্টের কথা বলছিলাম, তো জয়েন্টটা আমি একটু দেখিয়ে দিই হাফ বডির সাথে। এই জয়েন্টটা কোমরের জয়েন্টটা সবার ক্ষেত্রে লাগে না, কাপড় যদি কম থাকে তাহলে এইভাবে কাটলে জয়েন্টটা দিতে হবে। ঠিক এইভাবে দেখেন ওই পাশে একটু কাপড় শর্ট আছে, এই কাপড়টাকে আমরা এখন জয়েন দেব। তো এই ঘেরের কাপড়টা সোজা পাশে রাখবো। কি বললাম, ঘেরের কাপড়টা সোজা পাশে রেখে জয়েন্টের কাপড়টা উল্টা পাশে ঠিক এইভাবে ধরে এখানে একটা বারটেক দিব। এরপরে সেলাইটা একদম এই পর্যন্ত নিয়ে আসতে হবে। আসার পর এই কাপড়ে এখানে একটু ডলা দিয়ে এখানে একটা চাপ সেলাই দিব, কারণ এখানে অনেক সময় খুলে যায়, তার জন্য চাপ সেলাইটা আমরা দিয়ে নিলাম, তাহলে আর এখান থেকে খুলবে না। এখানে সোজা করে কেটে নিতে হবে। একইভাবে আবার এই পাশেও একটা জয়েন দিতে হবে। শুধু এক পাশে জয়েন দিলে হবে না, দুই পাশে কিন্তু এইভাবে জয়েনটা দিতে হবে। ঠিক আছে, এখানে একটা বারটেক দিব, তাহলে সেলাই খুলবে না। এখানেও আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। আচ্ছা, দেওয়ার পর এখানে সমান করে কেটে নিব। আসলে জয়েন্টগুলো পরে বর্তমান কাপড়ের বহরের খুবই কম, এ কারণে। তারপর দেখেন বডির কাপড়টা এখন সোজা পাশে আছে। এরপর হাফ বডি যে কাপড়টা, যেটা হাফ বডি আমরা গলার কাপড় সেলাই করলাম পট্টিটা, এটা উল্টা পাশে রেখে এই যে মাঝখান থেকে সেলাইটা ধরতে হবে। ঠিক আছে, আপনি সবসময় মাঝখান থেকে সেলাইটা ধরে এই পাশের যতটুকু আসে ছোট বড় হলে কেটে নেবেন। এরপর ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ থেকে সেলাই শুরু করে একদম ওই পাশ পর্যন্ত সেলাইটা আনতে হবে। দেখেন সেলাইটা বেশি মোটা করে দিবেন না, মিডিয়াম আকারে ধরবেন, আর কোনো কাপড় টান দেবেন না। এরপর এখানে ওভারলক থাকলে ওভারলক করে নেবেন। এরপর দেখেন যে ছোট বড় ছিল এই পাশে কেটে সমান করলাম, আবার এই পাশেও ছোট বড় থাকলে কেটে সমান করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একইভাবে কিন্তু সামনের এবং পিছন পাটের হাফ বডি জয়েন করতে হবে। এরপর এখানে চাপ সেলাই দিব। অনেকে চাপ সেলাই দেয় না। চাপ সেলাই না দিলে হয় কি, কিছুদিন পর ব্যবহার করার পর বা কাপড়টা ধুয়ে দিলে এখানকার সেলাইটা খুলে যায়, কারণ এখানকার কাপড়টা তো আড়া কাপড়, এ কারণে কিন্তু খুলে যায়। এই কারণে দেখেন এখানে আমি 2টা করে চাপ সেলাই দিচ্ছি, তাহলে মোট এখানে আমাদের 3টা সেলাই পড়লো, তাহলে এখান থেকে আর খুলে যাওয়ার সম্ভাবনা নাই। একইভাবে আরেকটি পার্ট আছে এরকম। ঠিক আছে, সেই পার্টটাকেও একইভাবে সেলাই করা। এরপর এই কাপড়টাকে সোজা পাশে রাখছি, আরেকটি কাপড় উল্টা পাশে রাখছি, রাখার পর শোল্ডার জয়েন দেব। সবসময় মনে রাখবেন, যখন শোল্ডার জয়েন দিবেন একটা কাপড় সোজা পাশে রাখবেন, আরেকটা কাপড় উল্টা পাশে রেখে এইভাবে ধরে শোল্ডারটা ঠিক এইভাবে জয়েন দেবেন। এখানে বেশি মোটা করে সেলাই দিবেন না। এরপরে যে গলার পট্টির কাপড় সহকারে কিন্তু আমি ধরতেছি, ভালোভাবে খেয়াল করবেন। একটু যদি চেষ্টা করেন তাহলেই হয়ে যাবে। এরপর এখানে 2টা করে আমি সেলাই দিলাম। এই কাপড়টা এদিকে ভাঁজ করে দিব, আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখানে দেখেন ভাঁজ করে দিয়ে বারটেকটা দিলে গলার এই সেলাইটা পাকা হয়, এই কারণে। তো গলার এই যে পট্টির যে কাপড়টা চতুর্পাশে কিন্তু আলগা কাপড় আছে, এই কারণে কি করতে হবে, এখানে হাতের সেলাই অথবা মেশিন সেলাই দিতে হবে। তবে আমি আজকে মেশিন সেলাই দিব না, হাতের সেলাই দিচ্ছি। সুইয়ের ভিতর 2 আল সুতা নিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে ফোর তুলে আমরা হাতের সেলাইটা দিয়ে নিব। চাইলে আপনি মেশিন সেলাই দিতে পারেন, সমস্যা নাই, তবে মেশিন সেলাই দিলে অপর পাশে সেলাইটা দেখা যায়, এ কারণে বেশি একটা ভালো লাগে না। তার কারণে আমি যার জন্য তৈরি করতেছি সে হাতের সেলাই চাইছে, এ কারণে কিন্তু আমি হাতের সেলাইটা দিয়ে দিচ্ছি। আসলে হাতের সেলাই দিলে সব থেকে সুন্দর দেখা যায় এই গলার পট্টির কাপড়টা, এর জন্য হাতের সেলাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনি চাইলে মেশিন সেলাই দিতে পারেন। তাহলে আমি হাতের সেলাইটা দিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখেন চতুর্পাশের আলগা কাপড়টা কিন্তু আমি হাত সুইয়ের মাধ্যমে আটকে নিলাম। আর এটা হচ্ছে সোজা সাইড। সোজা সাইডে কিন্তু কোনো প্রকার গলায় সেলাই বোঝা যাচ্ছে না, খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসছে।
এবার এই দুইটা কাপড় এইভাবে নিয়ে আমরা বডির মাপ দিব। কাটিং করার সময় 4 ভাগ করে 1 ভাগ নিব, কিন্তু সেলাই করার সময় 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে বডির মাপটা। নেওয়ার পর এইখানে সুন্দর করে মিল করে ধরে একটা বারটেক দিয়ে এখন আমাদের নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। আচ্ছা, গোল জামার এই যে এখানে একটা ফিতা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, সমস্যা নাই। বডি এবং কি কোমরের মাপ নিয়ে ঠিক এই সেলাইটা দিতে হবে। এই সেলাইটা যখন নিচ পর্যন্ত যাব, এক পাশে আড়া কাপড় থাকবে, আরেক পাশে খাড়া কাপড় থাকবে। ডাবল ঘের দিলে কিন্তু এরকমই হয়। এটাকে ঘুরিয়ে এবার এই পাশে নিব। এখানে বডি মাপ দিয়ে বারটেক দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। তো প্রথমে যে পাশে সেলাই দিলাম ওটা ছিল আড়া কাপড়, এখন যে পাশে দিচ্ছি এটা হচ্ছে খাড়া কাপড়। এ পাশে দেখেন একটা পায়ের অংশ দেখা যাচ্ছে, যেদিকে পায়ের অংশ থাকবে সেটাকে খাড়া কাপড় বলা হয়, যেদিকে পায়ের অংশ থাকবে না সেটাকে আড়া কাপড় বলা হয়। এখানে 2টা করে সেলাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 2টা করে সেলাই দিয়ে নিলাম। আপনারা 2টা করে সেলাই দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা, 2টা করে সেলাই দেওয়ার পর এ পাশে যদি অতিরিক্ত কাপড় থাকে কেটে সুন্দর করে ফিনিশিং করে নেবেন। এখন নিচের সেলাই দিতে হবে। অনেকে এই নিচের সেলাইটা দিতে পারে না, সে কারণে প্রথমে একটা ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। ঠিক এইভাবে, কি বললাম, প্রথমে আগে একটা ভাঙা দিবেন, দিয়ে এইভাবে চতুর সাইড মুড়িয়ে আগে একটা করে সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে আড়া কাপড়, খাড়া কাপড় এবং কি উরুপ কাপড় থাকার কারণে এই নিচের সেলাইটা দিতে একটু সমস্যা ফেস করতে হয়। এই কারণে প্রথমে একটা সেলাই দিবেন, এরপরে আরেকটি এইভাবে ভাঙা দিয়ে সেলাই দিবেন। তাহলে দেখবেন যে খুব সহজে আপনি নিচের হ্যামটি করতে পারতেছেন। আর যখন দুটো একসাথে সেলাই দিতে যাবেন 2টা ভাঙা দিয়ে, তখন কিন্তু আপনি পারবেন না, বা সেলাইগুলো সুন্দর হবে না। নিচের ভাঁজটা ছোট বড় বা কোনো জায়গায় চিকন, কোনো জায়গায় মোটা এরকম হবে। এই দেখেন, সেলাই শেষে একটা বারটেক দিবেন। বারটেক না দিলে কিন্তু এখান থেকে সেলাই খুলে যাবে। এটা হচ্ছে সোজা। এবার আমাদের হাতা সেলাই করতে হবে। এই হাতার কাপড়টা উল্টা পাশে রাখবো, আর জয়েন্টের কাপড়টাও উল্টা পাশে রাখতে হবে। 2টা কাপড়ই উল্টা পাশে রেখে ঠিক এইভাবে ধরবো। হাতার সামনে আমি একটা জয়েন্ট দিয়েছিলাম, যারা কাটিংটা দেখছেন, কাটিং যখন করছি তখন কিন্তু এই জয়েন্টটা ছিল। এরপর এটা সোজা পাশে আনার পর এই যে জয়েন্টের কাপড়টাকে ভাঁজ করে দিয়ে এইখানে ডাবল ভাঁজ দিয়ে দিব, অর্থাৎ হাতার মুখের এইখানে যে বিটটা দিলাম এইখানে কিন্তু ডাবল ভাঁজ করে দিলাম কাপড়টা। এখানে 2টা করে সেলাই দেবো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। যে অল্প কাপড় দিয়ে তৈরি করছি তার জন্য জয়েন্টটা একটু বেশি পড়ে গেছে, কিন্তু কাজটাকে সুন্দর করতে পারলে ইনশাআল্লাহ খুব সুন্দর হবে জামাটা। এরপর হাতার মুখের মাপ 5 ইঞ্চি ছিল, আমি 5 ইঞ্চি নিয়ে একটা বারটেক দিয়ে একদম এই পর্যন্ত সেলাই আনতে হবে। 42 ইঞ্চি বডির জন্য 8.5 যেখানে আসে সেইখানে সেলাইটা নিয়ে যাবেন। 42 ইঞ্চি বডির জন্য 8.5 ইঞ্চি যেখানে, সেই পর্যন্ত সেলাইটা নিয়ে একইভাবে 2টা হাতা তৈরি করবেন। আমি এখানে একটা হাতা তৈরি করে দেখাইলাম। এরপর হাতাটা সোজা পাশে আনবো। যেহেতু হাতায় তালপাট দিব না, কারণ হচ্ছে সামনে পিছনে সমান গলা হলে তালপাট হয় না, এই কারণে তালপাট দিব না। এই কারণে যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিব। হাতা লাগানোর আগে এইভাবে মিল করতে হবে এবং এই জায়গাটা চিহ্ন করে ঠিক এইভাবে শোল্ডার থেকে সেলাই ধরতে পারেন অথবা সাইড থেকে ধরতে পারেন, সমস্যা নাই। এরপর ঠিক এইভাবে সেলাইটা ধরে বডির কাপড়টা নিচের দিকে রাখবো, আর হাতার কাপড়টা উপর পাশে রেখে এই সেলাইটা বেশি মোটা করে দেওয়া যাবে না, যত পারেন একটু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাতাটা খুব সুন্দরভাবে মিলে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর অবশ্যই বাসায় চেষ্টা করবেন। চেষ্টা না করলে কিন্তু শেখা সম্ভব হবে না, ঠিক আছে? এই যে দেখেন, হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। এখানে হাতার এখানে আমি 2টা করে সেলাই দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 2টা করে সেলাই দিচ্ছি। আপনারা 2টা করে সেলাই দিবেন, তাহলে ভালো হবে। তো হাতাটি এইভাবে লাগিয়ে নেবেন, একসাথে 2টা হাতা লাগাবেন। আমি একটা হাতা লাগিয়ে নিলাম। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, অনেক বেশি ঘের দিয়ে গোল জামা তৈরি করলাম।